সবুজ পাতার ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে কাঁচা পাকা ফল স্ট্রবেরি। শীত প্রধান অঞ্চলে এই ফসল এখন চাষ হচ্ছে উত্তরের জেলা রংপুরে। আধুনিক মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করছেন উদ্যোক্তা হাবিব মিয়া। পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও ইউটিউব দেখে আধুনিক কৃষি নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তরুণ উদ্যোক্তা। উৎপাদন খরচের তুলনায় দ্বিগুণ লাভ হওয়ায় স্ট্রবেরি চাষে আগ্রহ বাড়ছে নতুন উদ্যোক্তাদের। কৃষি বিভাগ বলছে, সম্ভাবনাময় এই ফল চাষে তরুণদের পাশে থাকবে তারা। রংপুর নগরীর খালিশাকুড়ি সবুজপাড়ার তরুণ কৃষি উদ্যোক্তা হাবিব মিয়া 2023 সালে 6 শতক জমিতে পরীক্ষামূলক স্ট্রবেরি চাষ শুরু করেন। প্রথম বছরে ভালো লাভের পর এখন 40 শতক জমিতে ফলের আবাদ করছেন এবং স্থানীয়রা উৎসাহিত হচ্ছেন। 40% গাড়ছি, তা 40% থেকে মোটামুটি একটা ফসল পেয়েছি। খরচ হয়েছে 1.5 থেকে 1 লাখ টাকা। তা ফল বিক্রি করে পেয়েছি প্রায় 3 লাখের কাছাকাছি। স্ট্রবেরি বাজারে খুচরা যাচ্ছে 1000-1200 টাকা, আমরা পাইকারি হোলসেল করে থাকি 600 থেকে 550 টাকা, 600 টাকা এরকম বাজার মূল্য পেয়ে থাকি। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে চারা রোপণ করা হয় এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। প্রতিটি গাছে প্রায় 600 থেকে 700 গ্রাম পর্যন্ত ফল পাওয়া সম্ভব। তাই গাছের যত্নে প্রতিদিনই কাজ করছেন হাবিব ও তার সহকর্মীরা। স্ট্রবেরির ক্ষেতত আমরা ফল তুলি, পানি দেই, আবার নীলের কাজ করি পাশন দিয়ে। 5-6 জন মহিলা কাজ করি, দুইটা বেড়াসা কাজ করে। কৃষিকাজে ভালো কিছু করা সম্ভব, এটা আমরা হাবিবের দেখেই শিখতেছি। দেশের বাজারে ব্যাপক চাহিদা থাকায় কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তাও দেওয়ার আশ্বাস দেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা এই সমস্ত কৃষককে যদি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারি এবং সেক্ষেত্রে তাদের বিভিন্ন মার্কেট লিঙ্কেজ যদি তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু তারা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে এই কাজগুলোকে এগিয়ে নিতে পারবে এবং রংপুরের কৃষিতে আমরা আরও অর্থনৈতিকভাবে লাভবান হব। সম্ভাবনাময় এই ফল চাষে সঠিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ পেলে আরও অনেক তরুণ কৃষি উদ্যোক্তা এগিয়ে আসবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।